संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1256। ব্যক্তি পরিচয়। রাখালচন্দ্র ঘোষ, স্বামী ব্রহ্মানন্দ, 1863 থেকে 1922। রাখালচন্দ্র 1863 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি বসিরহাট মহকুমার অন্তর্গত শিকরাকুলিন গ্রামে এক অতি সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম আনন্দমোহন ঘোষ। তিনি সঙ্গতিসম্পন্ন জমিদার ছিলেন। 5 বৎসর বয়সে রাখালচন্দ্রের মাতা কৈলাসকামিনীর দেহত্যাগ হইলে তিনি বিমাতা হেমাঙ্গিনীর স্নেহময় ক্রোড়ে মানুষ হইতে থাকেন। উপযুক্ত বয়সে বিদ্যাভ্যাসের জন্য বাটির নিকটে একটি বিদ্যালয় স্থাপনপূর্বক আনন্দমোহন উহাতে রাখালচন্দ্রকে ভর্তি করিয়া দিলে তথায় বালকের সৌম্য সুন্দর আকৃতি ও মাধুর্যময় কোমল প্রকৃতি ছাত্র ও শিক্ষককে আকৃষ্ট করে। বিদ্যালয়ে শিক্ষাভিন্ন অন্য বিষয়েও রাখালের বিশেষ উৎসাহ ছিল। ক্রীড়াদিতে যেমন তাহার সমকক্ষ কেহ ছিল না, কুস্তিতেও তেমনি কেহ তাহার সমকক্ষ হইতে পারিত না। বাল্যকালেই গ্রামের উপকণ্ঠে কালী মন্দিরের নিকটে বোধনতলায় স্বনির্মিত শ্যামামূর্তির পূজা দিতে মগ্ন থাকিতেন। আবার তাহাদের বাটিতে প্রতি বৎসর শারদীয়া পূজার সময়ে পূজা মণ্ডপে পুরোহিতের পশ্চাতে বসিয়া পূজা দেখিতে দেখিতে তন্ময় হইয়া যাইতেন এবং সন্ধ্যাকালে অনিমেষ নয়নে মায়ের আরাত্রিক দর্শন করিতে করিতে নিজেকে কোন অজ্ঞাত রাজ্যে হারাইয়া ফেলিতেন। সঙ্গীতে তাহার অসাধারণ প্রীতি ছিল। সঙ্গীদের লইয়া শ্যামাসঙ্গীত গাহিতে গাহিতে এত তন্ময় হইতেন যে দেশ কালের জ্ঞান লোপ পাইত। বৈষ্ণব ভিখারির মুখে বৃন্দাবনের মুরলীধর রাখালরাজের গান শুনিয়া আত্মহারা হইতেন। 12 বৎসর বয়সে কলিকাতায় বিমাতার পিতৃগৃহে থাকিয়া নিকটস্থ ট্রেনিং একাডেমিতে পড়াশোনা করিতে থাকেন। এইখানেই নরেন্দ্রনাথের, পরে স্বামী বিবেকানন্দ সহিত তাহার পরিচয় হয় ও উভয়ের মধ্যে গভীর সখ্যের উদয় হয়। নরেন্দ্রের প্রেরণাতেই তিনি ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন এবং নিরাকার ব্রহ্মের উপাসনা করিবেন বলিয়া সমাজের অঙ্গীকারপত্রে স্বাক্ষর দেন। রাখালচন্দ্রের পিতা পুত্রের ধর্মভাব লক্ষ্য করিয়া তাহাকে সংসারে আবদ্ধ করিবার জন্য কন্যগড় নিবাসী ভুবনমোহন মিত্রের কন্যা ও মনমোহন মিত্রের ভগিনী 11 বর্ষীয়া বিশ্বেশ্বরীর সহিত 1881 খ্রিস্টাব্দে তাহার বিবাহ দেন। ঠাকুরের নিকট আসিবার পূর্বে ঠাকুর ভাবনেত্রে তাহার মানুষ পুত্রের দর্শন পান। তাই মনমোহনবাবু রাখালকে দক্ষিণেশ্বরে লইয়া গেলে ঠাকুর তাহার মানুষপুত্রকে পাইয়া তাহাকে সন্তানের ন্যায় গ্রহণ করেন। তাহারই কৃপায় রাখাল পিতার বাধা এবং স্ত্রীর মায়া মমতা সহজেই কাটাইয়া উঠিয়া ধর্মপথে অগ্রসর হন। নরেন্দ্রনাথ কাশীপুরে ঠাকুরের মুখে রাখালের রাজবুদ্ধির প্রশংসা শুনিয়া তাহাকে রাজা বলিয়া সম্বোধন করিতে সকলকে বলেন এবং সেই হেতু পরবর্তীকালে তাহার রাজা মহারাজ নামের প্রচলন।
1887 খ্রিস্টাব্দে তিনি বরাহনগর মঠে সন্ন্যাস গ্রহণ করিয়া স্বামী ব্রহ্মানন্দ নাম ধারণ করেন এবং উত্তর পশ্চিম ভারতের তীর্থাদি ভ্রমণ করেন। 1-5-1897 তারিখে শ্রীরামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হইলে মিশনের কলিকাতা শাখার সভাপতি হন। কিছুকাল পরেই স্বামীজি তাহাকে সংঘের সমস্ত দায়িত্ব অর্পণপূর্বক মঠ ও মিশনের সভাপতি পদে অধিষ্ঠিত করেন। তিনি ভারতের প্রায় সর্বত্র গমন করিয়া বহু নূতন শাখাকেন্দ্রের প্রতিষ্ঠা করেন। তিনি বাঙ্গালোর আশ্রমের নবনির্মিত গৃহের দ্বার উদ্ঘাটন, মাদ্রাজ রামকৃষ্ণ মিশন ছাত্রাবাসের ও ত্রিবান্দ্রাম আশ্রমের ভিত্তি স্থাপন করেন। ভুবনেশ্বরে রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতাও তিনি। ব্যাঙ্গালোরে শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম সংকীর্তনটি শুনিয়া সপ্তকাণ্ডাত্মক এই নাম রামায়ণ সংকলন করিয়া মঠের বিভিন্ন কেন্দ্রে প্রচলন করেন। ইহা সর্বসাধারণের মধ্যে বিনামূল্যে বিতরিত হইত। 1922 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল সোমবার রাত্রি 8:45 বলরাম মন্দিরে শ্রী রামকৃষ্ণের মানসপুত্র রাখাল মহাসমাধিতে মগ্ন হন। রাখাল ডাক্তার রাখাল দাস ঘোষ 1851 থেকে 1902 শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে আগত কলিকাতার কলেজ স্ট্রিট নিবাসী খ্যাতনামা চিকিৎসক। জন্ম কলিকাতার নিকট বালিতে। মধ্যবিত্ত পরিবারের সন্তান। হিল্টন কোম্পানির প্রতিষ্ঠাতা। 1885 খ্রিস্টাব্দের 31শে আগস্ট চিকিৎসা উপলক্ষেই ঠাকুরের সঙ্গে তাহার যোগাযোগ হয়। দোহারা চেহারার রাখাল ডাক্তারের হাতের আঙুলগুলি মোটা ছিল। সেই জন্য যখন ঠাকুরের গলার ভিতর হাত দিয়া রাখাল ডাক্তার পরীক্ষা করতেন তখন ঠাকুর খুবই সন্ত্রস্ত হইতেন। রাখাল ডাক্তার প্রায়ই ঠাকুরের চিকিৎসার জন্য দক্ষিণেশ্বরে যাইতেন। ঠাকুর তাহাকে খুব স্নেহ করিতেন এবং তিনি দক্ষিণেশ্বরে আসিলে আপ্যায়ন করিতেন। রাখাল হালদার শ্রী রামকৃষ্ণের স্নেহধন্য ডাক্তার। নিবাস কলিকাতার বহুবাজারে। ঠাকুরের অন্যতম চিকিৎসক। রাখাল হালদার মাঝে মাঝেই কাশীপুরে ঠাকুরের কাছে যাতায়াত করিতেন। ঠাকুর নানাবিধ উপদেশদানে তাহাকে কৃপা করিয়াছিলেন। রাখালের বাপ আনন্দমোহন ঘোষ। রাখালচন্দ্র ঘোষের স্বামী ব্রহ্মানন্দ পিতা সঙ্গতি সম্পন্ন জমিদার। 5 বৎসর বয়সে রাখালের মাতা কৈলাসকামিনীর দেহত্যাগ হয়। অতঃপর রাখালের পিতা দ্বিতীয়বার হেমাঙ্গিনী দেবীকে বিবাহ করেন। তিনি শ্রী শ্রী ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাহাকে বিশেষভাবে আপ্যায়িত করিয়াছিলেন। রাখালের বাপের শ্বশুর শ্যামলাল সেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ত্যাগী সন্তান স্বামী ব্রহ্মানন্দের মাতামহ সম্পর্কীয়। রাখালচন্দ্রের পিতা আনন্দমোহন ঘোষ রাখালের মাতার মৃত্যুর পর ইহার কন্যাকে বিবাহ করেন। তিনি সাধক ছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের নাম শুনিয়া তিনি জামাতা আনন্দমোহনের সঙ্গে দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিতে যান। গৃহস্থাশ্রমে থাকিয়াও ঈশ্বর লাভের উপায় সম্পর্কে ঠাকুর তাহাদের উপদেশ দান করেন। রাজনারায়ণ শ্রী রামকৃষ্ণকে চণ্ডীর গান শুনাইয়া তুষ্ট করিবার সৌভাগ্য অর্জন করিয়াছিলেন। তাহার 2 পুত্রসহ তিনি গান করিতেন। রাজমোহন শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে আগত পুরাতন ব্রাহ্ম ভক্ত। নিবাস কলিকাতার শিমুলিয়াপল্লী। ব্রাহ্ম সমাজের উপাসনা উপলক্ষে নরেন্দ্রনাথ, পরে স্বামী বিবেকানন্দ প্রভৃতি তরুণেরা প্রায়ই তাহার বাড়িতে যাইতেন। ইহা শুনিয়া ঠাকুর 1882 খ্রিস্টাব্দের 16ই নভেম্বর সন্ধ্যার পর রাজমোহনের বাড়িতে শুভাগমন করেন এবং ভক্তগণের উপাসনাদি দেখেন
ও নরেন্দ্রনাথের গান শুনিয়াছিলেন। এই উপলক্ষে রাজমোহন ঠাকুরকে জলযোগে আপ্যায়িত করিয়াছিল। রাজেন্দ্র ডাক্তার রাজেন্দ্রলাল দত্ত 1818 থেকে 1889। শ্রী রামকৃষ্ণের ভক্ত, ঠাকুরের চিকিৎসকদের অন্যতম, কলিকাতার বহুবাজার নিবাসী প্রসিদ্ধ ধনী অক্রূর দত্তের বংশধর, বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক, স্বনামধন্য ডাক্তার মহেন্দ্রলাল সরকার তাহার অনুপ্রেরণায় হোমিওপ্যাথিক মতে চিকিৎসা করেন। রাজেন্দ্রলাল প্রথমে অ্যালোপ্যাথিক মতে চিকিৎসা করিতেন, পরে হোমিওপ্যাথিতে বিশ্বাসী হইয়াছিলেন। চিকিৎসা উপলক্ষে ঠাকুরের সেবার অধিকার পাইয়া তিনি নিজেকে কৃতার্থ মনে করিতেন। তিনি মখমলের যে কোমল জুতা জোড়া আনিয়া স্বয়ং ঠাকুরকে পরাইয়া দিয়াছিলেন, আজও তাহা বেলুড় মঠে পূজিত হয়। রাজেন্দ্রনাথ মিত্র, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ইংরেজ সরকারের প্রথম ভারতীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ভাইসরয়ের আইনমন্ত্রী। তিনি শ্রী শ্রী ঠাকুরের গৃহীভক্তদ্বয় রামচন্দ্র দত্ত ও মনমোহন মিত্রের মেসোমশাই ছিলেন। কেশবচন্দ্র সেন ছিলেন তাহার বন্ধু। 1881 খ্রিস্টাব্দের ডিসেম্বরে মনমোহনের বাটিতে রামকৃষ্ণদেব শুভাগমন করেন। কেশবচন্দ্র সেন ও রাজেন্দ্র মিত্র সেই স্থলে উপস্থিত ছিলেন। কেশবের অনুরোধে রাজেন্দ্র তাহার গৃহে 10ই ডিসেম্বর 1881 খ্রিস্টাব্দে একটি উৎসবের আয়োজন করেন এবং শ্রী রামকৃষ্ণদেব আমন্ত্রিত হন। পথে সুরেন্দ্র ঠাকুরকে রাধাবাজারের স্টুডিওতে লইয়া গিয়া ফটো তোলান। রাজেন্দ্র মিত্রের গৃহে ঈশ্বরীয় প্রসঙ্গের পর ঠাকুর কীর্তন ও নৃত্য করিতে করিতে সমাধিস্থ হন। রাধিকা প্রসাদ গোস্বামী 1863 থেকে 1924, বৈষ্ণব ভক্ত। 1884 খ্রিস্টাব্দে তিনি দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শন ও প্রণাম করেন। তিনি অদ্বৈত প্রভুর বংশধর জানিয়া ঠাকুর ও ভক্তিভরে তাহাকে হাত জোড় করিয়া নমস্কার করেন। উত্তরকালে ইনি প্রসিদ্ধ সঙ্গীতজ্ঞ হইয়াছিলেন। রানী রাসমণি 1793 থেকে 1861, দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাত্রী। ঠাকুর শ্রী রামকৃষ্ণের মতে রানী জগন্মাতার অষ্টনায়িকার অন্যতমা, পুণ্যশ্লোকা, পরোপকারিণী, দানশীলা, তেজস্বিনী মহিলা। জন্ম 24 পরগনা জেলার হালিশহরের কাছে কোনা গ্রামে। পিতা হরেকৃষ্ণ দাস, মাতা রামপ্রিয়া দেবী। মাতৃদত্ত নাম রানী, পরবর্তীকালে রানী রাসমণি হিসাবে পরিচিতা। 11 বৎসর বয়সে কলিকাতার জানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের সহিত বিবাহ। এই সময় হইতেই ভগবত ভক্তির সহিত দৃঢ় ব্যক্তিত্ব, তেজস্বিতা এবং হৃদয়বত্তা তাহার চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে লক্ষিত হয়। মৎস্যজীবীদের সঙ্গে গঙ্গার জলকর রহিত করা তাহার অন্যতম কীর্তি। মৎস্যজীবীদের জন্য গঙ্গার জল কর রহিত করা তাহার অন্যতম কীর্তি। তবে তাহার জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি দক্ষিণেশ্বরে প্রায় 60 বিঘা জমির উপর কালীমাতার মন্দির প্রতিষ্ঠা। 1847 খ্রিস্টাব্দে কাশী যাত্রার প্রাক্কালে তিনি স্বপ্নাদিষ্ট হইয়া কাশী যাত্রা বন্ধ রাখেন এবং দক্ষিণেশ্বরে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে মন্দির আদি নির্মাণ করেন। 1855 খ্রিস্টাব্দে স্নান যাত্রার দিনে শ্রী রামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের বিধানে এবং পৌরোহিত্যে মন্দিরের এবং ভবতারিণী মাতার বিগ্রহের প্রতিষ্ঠা কার্য মহা সমারোহে সম্পন্ন হয়। অন্য কেহ রাজি না হওয়ায় রামকুমারী দেবীর নিত্য পূজা করিতে থাকেন। ইহার কিছুকাল পরে ঠাকুর এই পূজার ভার গ্রহণ করেন।
তখন হইতে শ্রীরামকৃষ্ণ সুদীর্ঘ 30 বৎসর দক্ষিণেশ্বরে অতিবাহিত করিয়াছিলেন। রানী রাসমণি আজীবন ঠাকুরের শ্রদ্ধা ও প্রীতির পাত্রী ছিলেন এবং ঠাকুরের সব কাজে রানীর সম্মতি থাকার দরুন দক্ষিণেশ্বরে ঠাকুরের পক্ষে নির্বিঘ্নে সকল প্রকার সাধন ভজন করা সম্ভবপর হয়। রাম কবিরাজ, নাটাগড়ে বাড়ি। ইনি ঠাকুরের পেটের অসুখের সময় দক্ষিণেশ্বরে তাহাকে দেখিতে আসেন। ঠাকুরের এই অসুখের ফলে অতি দুর্বল শরীরেও ভগবত প্রসঙ্গ করিতে দেখিয়া তিনি আশ্চর্যান্বিত হইয়াছিলেন। তাহার চিকিৎসায় ঠাকুরের উক্ত রোগের উপশম হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।